অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলো, অন্তরে জানতে পারলো। নারায়ণ বলে উঠল, বলো তো দেবতাগণ। নারায়ণ বলে উঠল, সাঞ্জন্ম এহ ভব কুকুর জন্ম লাভ করো। চমকে উঠলেন সকল দেবতাগণ। প্রভু, আমরা এমন কি অপরাধ করেছি, দয়া করে বলুন প্রভু। গোলকাধিপতি নারায়ণ বললেন, বলো দেবতাগণ, তোমাদের আগমনের কি হেতু? সকল দেবতাগণ বলে উঠলেন, প্রভু, ওই রাজা বিশ্বসিংহ সে মনের আশা করেছে 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করাবে। এই পূরণকালে দেবরাজ্য জয় করবে। ভগবান বললেন, তোমাদের কোনো ভয় নাই, তোমরা চলে যাও, আমি দেখছি কি করা যায়। সকল দেবতাগণ চলে গেলে নারায়ণ বলে উঠল, লক্ষ্মী, আমাকে যেতে হবে। লক্ষ্মী বললেন, প্রভু, তুমি কোথায় যাবে প্রভু? বলছে, লক্ষ্মী, আমাকে রাজা বিশ্বসিংহের বাড়িতে যেতে হবে। লক্ষ্মী দেবী বলে উঠল, প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। ভগবান বললেন, লক্ষ্মী, তোমার যাওয়া হবে না, কারণ আমি একটা নতুন বেশে যাব, সেই দেখে তুমি সহ্য করতে পারবে না, তাই তোমার যাওয়া হবে না। তাই লক্ষ্মী, তুমি চোখটা বন্ধ করো। যখনই লক্ষ্মী দেবী চোখটা বন্ধ করেছে, একই সর্বাঙ্গ গলিত কুষ্ঠ, রক্ত পুঁজ পোকা ঝরছে। একই চমকে উঠলেন লক্ষ্মী। চমকে উঠে চিৎকার করে উঠে বললেন, সম্বর সম্বর করো প্রভু, প্রভু নারায়ণ। সম্বর সম্বর করো প্রভু, প্রভু নারায়ণ। একই রক্ত পুঁজ পোকা সব বাইছে, পচা মাংস খসে খসে রাস্তায় পড়ছে। আর এদিকে কাতারে কাতারে ব্রাহ্মণ চলেছে রাজবাড়িতে, আর তাদের মধ্যে ওই ছদ্মবেশে ভগবানও চলেছে। ভগবানও চলেছে ওই রাজবাড়িতে। সকল ব্রাহ্মণগণ যখন কাতারে কাতারে চলেছে, তার মধ্যে চলেছে ওই পচা গলিত কুষ্ঠ রোগী। তাই দেখে ব্রাহ্মণগণরা বলা বলি করতে লাগলো, এই যে তুমি কে যাও হে? তুমি কে যাও হে? কোথায় যাবে? বলছে, আমি যাব, আমি রাজবাড়িতে যাব। বলো কি? শুনেছি রাজা মশাই 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করাবে, তাই জন্য আমি রাজবাড়িতে যাব। বলে, বলো কি ভাইয়া? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়, তোমাকে যে দেখবে সে ভয় পাবে। তাই সবাই বলে উঠলো, তুমি এখান থেকে ভালোই ভালোই পালাও হে, তোমাকে যে দেখবে সে ঘৃণা করবে, পালিয়ে যাও, চলে যাও। যখনই বলেছে, বলছে, বাবা, তোমরা তো জানো না, তোমরা তো জানো না আমার ব্যাধির চেয়ে পেটেরও জ্বালা, জানে সে তো হয় যা। শোনো রে ব্রাহ্মণ, আমার ব্যাধির চেয়ে পেটের জ্বালা, বুঝলে? জানে সে তো হয় যা। শোনো রে ব্রাহ্মণ, ব্যাধি
নদীর চেয়ে পেটের জ্বালা জানেছে তো হয় যা শোনো রে ব্রাহ্মণ আমার ব্যাধি তোমরা তো জানো না বাবা আমার এই নদীর থেকে পেটের জ্বালাটা বড্ড বেশি জানিস সোনারে অন্য কি তা বুঝবে জ্বালা বুঝবি জ্বালা অন্য কি তা বুঝবে জ্বালা বুঝবি জ্বালা অন্য বহত প্রাণে আমার শোনো রে ব্রাহ্মণ বাবা আমার পেটের জ্বালা বড় জ্বালা পেটের জ্বালা বড় জ্বালা পেটের জ্বালা বড় জ্বালা আমার পেটের জ্বালা বড় জ্বালা অন্নগত প্রাণে আমার পেটের জ্বালা বড় জ্বালা পেটের জ্বালা বুঝবি কি গো পেটের জ্বালা বড় জ্বালা অন্নগত প্রাণে আমার পেটের জ্বালা বড় জ্বালা অন্নগত প্রাণ আমার পেটের জ্বালা বড় জ্বালা অনেক পেটের জ্বালা বড় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। পেটের জ্বালা পেটের জ্বালা বড় জ্বালা পেটের জ্বালা বড় জ্বালা সকল ব্রাহ্মণগণ বলে উঠল তুমি বলো কি ভাইয়া তোমাকে যে দেখবে সে ঘৃণা করবে ছদ্মবেশী ভগবান আমার বলে উঠলে বাবা আমাকে দেখে যদি ঘৃণা করে তাতে তো আমার কিছু যাবে না আসবে না কিন্তু আমায় পেটে দুটো খেতে তো দেবে বাবা পেটেরই জ্বালা বড় জ্বালা সকল ব্রাহ্মণগণ চিন্তায় পড়লে বলে এখন কি করা যায় বলো তো এই রোগ তো বড় ছোটে এখন কি করা যায় একে একে তাড়াতেই হবে এখন একজন দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ সে বলে উঠল এই যে ও ভাইয়া শোনো শোনো বলো, বলো। তোমাকে আমরা একটা উপায় বলে দিই কি বলো এই দেখো ওই যে সামনে তেমাতানি রাস্তা দেখতে পাচ্ছ হ্যাঁ বলো তুমি যদি বাঁ দিক দিয়ে চলে যাও তাহলে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে খেয়াঘা ছদ্মবেশী ভগবান বললেন বাবা তোমাদের বাক্য যেন সত্য হয় এই কথা বলে ব্রাহ্মণগণ হাসি ঠাট্টা করতে 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 ওই পথ চলতে লাগলো ও ভাইয়া আর বলতে লাগলো এ ভাইয়া আজকের বেটাকে যা দিয়েছি না 6 দিনে কেন 6 মাসেও পৌঁছাতে পারবে না। রাস্তাতেই বলো হরি হরি বল 6 মাসেও পৌঁছাতে পারবে না আজকের বেটাকে আচ্ছা দিয়েছি হাসি ঠাট্টা করতে করতে ব্রাহ্মণগণ চলেছে এদিকে ভগবান আমার কি করলেন না ওই কিছু দূর গিয়ে আর এমন ভাবে পা বাড়িয়েছে এক পদক্ষেপে পৌঁছে গেল নদীর ঘাট আর নদীর ঘাটে পৌঁছে গিয়ে এইবার নাবিককে ডাকছে নাবিককে ডাক দিল ওরে ওহ ওরে ওহ
হরি বল হরি বল। ওরে ঘরে রোনে পারে যাবা গেল বেলা, ও মাঝি রে ও মায়েরা উলু ধরে উলু ধরে। ও মাঝি ভাই ওরে আমার পারে যাবার হলবেলা, নৌকায় নুরি ওরে পারে রুনি মারে রোনে মারে রোনে ও পারে রুনি তাই গৌরে হরি বল হরি বল। পারে রুনি ওরে পারে রুনি। ছদ্মবেশী ভগবান আমার নাভিককে ডাক দিলে, এই বাচ্চা, এই মামনি, আস্তে একটু আস্তে। তো আজকের বলছে ছদ্মবেশী ভগবান আমার নাভিককে ডাক দিচ্ছে, নাভিক, ও নাভিক, এপারে এসো, আমি পারে যাব। ছদ্মবেশী ভগবান আমার নাবিককে ডাক দিলে, নাবিক বলে উঠল, কই পারে যাবে যে, পারে যাবে যে, তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। যখনই বলেছে তাড়াতাড়ি উঠে এসো, ছদ্মবেশী ভগবান বলছে, বাবা আমার তো দাঁড়াবার শক্তি নাই, আমার হাতটা ধরে তুমি পার করে দাও নাবি, আমার হাতটা ধরে তুমি পার করে দাও নাবি। যখনই বলেছে, নাবিক কি করেছে, ওই ব্রাহ্মণের কথা মতো যেই না আজকের ওই নাবিক ছদ্মবেশী ভগবানকে হাতটা ধরতে গেল, একই সর্বাঙ্গ গলিত কুষ্ঠ, রক্ত পুঁজ পোকা মাংস পাইছে, আমি পারবো না। নাবিক স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। ছদ্মবেশী ভগবান বললেন, কই নাবিক, আমায় পার করে দাও নাবিক। নাবিক বলে উঠল, আমি যদি তোমাকে আমার নৌকায় তুলি তাহলে আমার নৌকায় আর কেউ উঠবে না, তাই তোমায় আমি পার করতে পারবো না, তোমায় আমি পার করতে পারবো না। নাবিক দাও, নাবিক তুমি আমায় পার করে দাও নাবিক। নাবিকের কাকুতি মিনতি দেখে, ছদ্মবেশী ভগবানের এই কাকুতি মিনতি দেখে নাবিক বলে উঠল, বেশ আমি তোমায় পার করে দিতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? না, ওপারে গিয়ে তোমাকে আমার নৌকাটা ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। ভগবান বলছে, নাবিক ওপারে গিয়ে যদি তুমি আমাকে দেখতে পাও তবেই আমি তোমার নৌকা ধুয়ে দেব, যদি তুমি আমাকে দেখতে পাও তাহলে আমি ধুয়ে দেব। নাবিক বলে উঠল, ও ভাইয়া তুমি কি মাছি হয়ে উড়ে যাবে নাকি?
আর তোমার পায়ের যা হাল। ভগবান বলে উঠল, নাভি এই পায়ের লাগি সাধনা করে ব্রহ্মানার আদি করে নাভি পায়ের লাগি সাধনা করি কত ব্রহ্মানার আদি করে পায়ের লাগি সাধনা করে ব্রহ্মানার আদি করে এই পায়ের লাগি সাধনা করি কত ব্রহ্মানার আদি করে কত যোগী ঋষি আমার মাগে চরণ কত যোগী ঋষি আমার মাগে চরণ যোগী ঋষি আমার মাগে চরণ কত যোগী ঋষি আমার মাগে চরণ ও শ্রুদেব ভাষায়ে পারের নাভি। ওরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। পারের ওরে পারের নাভিককে বলছে, দেখো তুমি আমায় পার করে দাও। ও নাভিক, তুমি যদি আমাকে এই নদীটা পার করে দাও না, তাহলে তোমায় এমন অর্থ দেব তোমারে কভু না ফুরা। কবুনা ফুরাবি সেই ধনের ধনী হয়ে তোমার অভাব না থাকি। তোমার ভবতা কি বলল, নাভিক তোমায় এমন অর্থ দেব যা তুমি যুগ যুগান্তরে ফুরাতে পারবে না। শুধু তাই নয়, অনাভিক এই ছোট নদী পারে করিলে নাভিক বড় নদী করিব এই নাভিক ছোট্ট তুমি যদি নদী ছোট্ট নদীটা পার করে দাও, তোমার এই বড় নদীটা আমি পার করে দেব। আমি বড় নদী করিব ছোট্ট নদী পার করিলে বড় নদী করিব এই ছোট্ট নদী পার করিলে তুমি যদি ছোট্ট নদী পার করে দাও, তাহলে তোমার এই নদীটা আমি পার করে দেব। এই বড় নদী করিব আমি যে সেই ঘাটের নাভি। বলে আমি ভগবান বলছে, আমি যে সেই ঘাটের নাভি। বলে আমি যে সেই ঘাটের নাভি। পার করি যুগ
নাবিক